আজকে যে সূরা থেকে আলোচনা শুনবো এই সূরাটির নাম হলো সূরা মায়দা। কি নাম বললাম? সূরা মায়দার 67 নম্বর আয়াতে কারিমা। সবাই একটু লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি করতে বলছে? বাল্লিগ শব্দটি হলো আমরের সিগা। আমর শব্দের অর্থ হলো আদেশ করা। আল্লাহ সর্বপ্রথম নবীকে আদেশ করে বলতেছেন, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। তাহলে চিৎকার করে বলেন, তাবলীগ করতে হবে হুকুম কার? আরো জোরে। এখন বলেন, আল্লাহ যেটা হুকুম করে ওটা নফল হয় না সুন্নাত হয়? নফল না সুন্নাত? ফরজ। তাহলে চিৎকার করে বলেন, তাবলীগ করাকে ফরজ করেছেন কে? আরো জোরে। এখন বলেন, বাংলাদেশে তাবলীগ নামে একটা দল আছে না নাই? আছে। এখন বুঝে শুনে বলেন, তাবলীগ কি শুধু এই তাবলীগ দলের উপরে করা ফরজ, নাকি গোটা পৃথিবীর সব মুসলমানদের উপরে করা ফরজ? খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। প্রথম 2 মিনিট যদি না বোঝেন, পুরো আলোচনা বোঝার কোনো বুদ্ধি। রাসূল বলতেছেন, আল্লাহ আপনি তো তাবলীগ করতে বললেন, বিভাগটা আরেকটু কমান না, বাইরে খাচ্ছে কথা, একটু কমান, হ্যাঁ কথা ক্লিয়ার করেন। রাসূল বলতেছেন, আল্লাহ আপনি তো তাবলীগ করতে বললেন, আমি কি দিয়ে তাবলীগ করব? আল্লাহ তাআলা চমৎকার করে বলতেছেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনার উপরে যে কোরআন নাজিল করেছে আপনি এই কোরআন দিয়ে তাবলীগ করেন। সুবহানাল্লাহ বলেন। তাই চিৎকার করে বলেন, তাবলীগটা করতে হবে কি দিয়ে? আরো জোরে বলেন, কি দিয়ে? তার মানে বোঝা গেল, কোরআন বাদ দিয়ে অন্য কোন কিতাব দিয়ে তাবলীগ করলে তাবলীগের হক শতভাগ আদায় হবে। এরপর আল্লাহ কত চমৎকার কথা বলেছেন, আমার দিকে লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল, আপনি ভালো করে জেনে রাখেন, আপনি নবী যদি কোরআন দিয়ে তাবলীগ না করেন, আপনি নবী রিসালাতের দায়িত্বই পালন করলেন না। কতটা মারাত্মক কথা চিন্তা করে দেখেছেন? স্বয়ং আমাদের নবীও যদি কোরআন দিয়ে তাবলীগ না করত, নবীরও রিসালাতের দায়িত্ব পালন হতো। শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, আপনি ভালো করে জেনে রাখেন, আপনি নবী যদি কোরআন দিয়ে তাবলীগ করতে যান, কোরআনের দাওয়াত দিতে রাজপথে ঝাঁপিয়ে পড়েন, আপনাকে বিপদে পড়তে হবে। আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। হে রাসূল, আপনি ভালোভাবে জেনে রাখেন, আপনি নবী কোরআনের তাবলীগ করতে গিয়ে যদি বিপদে পড়েন, আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার করে বলেন তো দেখি, তাবলীগ করতে হবে হুকুম কার? আরো জোরে বলেন। তাবলীগটা করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। আর তাবলীগ করতে গিয়ে বিপদের মধ্যে পড়লে কে সাহায্য করবে? এ ঠাকুরগাঁর মুসলমান, বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু আপনাদের ভেতরে আজকে দীর্ঘক্ষণ আলোচনা করব না, মাত্র কয়েক মিনিটের ভেতরে আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে চলে যাব, তাবলীগটা কেমনে করা লাগবে, আর তাবলীগ করতে গিয়ে বিপদের মধ্যে পড়লে আল্লাহ কেমনে সাহায্য করবে। ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার নবীজির উপরে আল্লাহ যখন কোরআনটা নাজিল করে দিল, আমার নবীজি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়ল। আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা যেখানেই নবী কোরআনের কথা বলে, ওই কাফেরের বাচ্চারা ওই জায়গার মধ্যে যেয়ে বাধা দেয়। যেখানে এই কোরআনের কথা বলে, ওই জায়গার মধ্যে যেয়ে হট্টগোল তৈরি করে। আল্লাহর কোরআন তারা দলিল পেশ করেছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। আবু জেহেলের আইন জারি করে দিল, মুহাম্মদ যেখানেই কোরআনের কথা বলবে ওই জায়গার মধ্যে আমরা যাইয়া বাধা দেব। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো ও ঠাকুরগাঁর মুসলমান, আজকেও বাংলাদেশের ভেতরে কোরআনের কথা বলতে গেলে বাধা আছে না নাই? আরো জোরে বলেন। আমার কথা সোজা, সেই সময় আবু জেহেল কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল। আজকে বাংলাদেশের ভেতরে যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, এরাই হলো আবু জেহেলের ভাইরা ভাই।